আজকে আমি বানাবো আলুর দম। এখানে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি। নতুন আলু বাজারে এসেছে, লাল আলু। সেই আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। তারপরে কড়াই বসিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা, তেজপাতা, স্টার ফুল, দারচিনি আর দিয়ে দেবো লং এলাইচি। ভালো করে এগুলোকে একটু হালকা লাল করে নেব। নেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা আমি খুব ভালো করে মিহি করে কুচিয়ে নিয়েছি। ভালো করে নাড়াচাড়া করবো, পেঁয়াজের কাঁচা ভাবটা কেটে যাবে। তারপরে পেঁয়াজ আর রসুন আর আদা পেস্ট দিয়ে দেবো, টমেটো দিয়ে দেবো, লবণ, ধনে পাউডার, লঙ্কা পাউডার, হলুদ পাউডার দিয়ে ভালো করে মিক্স করে নেব। নিয়ে নাড়াচাড়া করব। নেওয়ার পরে 1 চামচ ঘি দিয়ে দেবো। ঘি দেওয়ার পরে আমি একটু হিং দিয়ে দেবো, 1/2 চামচেরও কম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। মশলাটা বেশ একটু ফ্রাই হয়ে গেলে তারপরে আমি এর ভিতরে দিয়ে দেব দুধ। এটা আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি, আপনারা প্যাকেট দুধও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিয়েছি আমুল দুধ। দিয়ে ভালো করে আবার মশলাটাকে বেশ নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি কসুরি মেথি আর গোটা গোলমরিচ দিয়ে দিয়েছি। তাহলে কি মুখের মধ্যে যখন আমরা লুচি তরকারি লুচি দিয়ে যখন আমরা খাবো তখন মুখের মধ্যে পড়লে বেশ সুন্দর লাগবে ফ্লেভারটা। এবার এখানে আমি দিয়ে দেবো কিশমিশ, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করব। সমস্ত উপকরণ মশলাগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে আমি সিদ্ধ করা আলুটা দিয়ে দেব। দেওয়ার পরে বেশ ভালো করে আলুটা কষে নেওয়ার পরে একটু ঢাকা দিয়ে দেব। মশলাটা আরও আলুর সঙ্গে জমে যাবে। তারপরে আমি এখানে ঢাকনা খুলে জল দিয়ে দেব। আমি এখানে খুব বেশি জল ব্যবহার করিনি, যেহেতু আমি মশলা আলুটা করব। আলুর দমটা একদম মশলা মশলা থাকবে, তাহলে খেতে খুব সুন্দর লাগবে। আমাদের একটা পিকনিকের আইটেম ছিল, তার জন্য আমি এই আলুর দমটা বানিয়েছিলাম। এবার এভারেস্ট গরম মশলা দিয়ে দেবো উপর থেকে। তারপরে আমি বাটার দিয়ে দেব, ধনেপাতা দিয়ে দেবো উপর থেকে। আমি এখানে চিনি ব্যবহার করেছি, আপনারা অবশ্যই চিনি ব্যবহার করবেন এর মধ্যে। হয়ে গেল।